গুরুবর, আমার মনে এক প্রশ্ন জেগেছে। এই যে জগৎ দেখি, এই আলো অন্ধকার, সুখ দুঃখ, আশা যাওয়া, সব কি সত্যি, নাকি এগুলো সবই মায়া? বৎস, তুমি কি প্রস্তুত? কারণ মায়ার রহস্য শুনলে দুনিয়া আর আগের মতো থাকবে না। একবার যদি সত্য উপলব্ধি করো, তবে তোমার চোখে গোটা বিশ্ব দুলে উঠবে, আগুনের ওপরে কাঁপা কাঁপা দৃশ্যের মতো। গুরুদেব, মায়া মানে কি শুধু ভ্রম? তাহলে আমরা যা দেখি, যা অনুভব করি, সবই কি মিথ্যা? না বৎস, মিথ্যা নয়, আবার পুরো সত্য নয়। এটি ঠিক সেই দুলে ওঠা শিখার ওপরে ঝিলিকের মতো, আছে আবার নেই। বেদান্ত বলে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই অনন্য। তুমি আমি, এই আকাশ, এই বৃক্ষ, সবই ব্রহ্মের প্রকাশ। কিন্তু আমরা ভুলে গেছি। সেই ভুলে যাওয়াটাই মায়া। কিন্তু গুরুদেব, এই মায়ার অনুভব কি শুধু গ্রন্থে লেখা, নাকি সত্যিই কেউ উপলব্ধি করেছেন? একদিন এক শিষ্য আমাকে প্রশ্ন করেছিল, গুরুদেব, মায়া কি? আমি উত্তর দিলাম না। কিন্তু সে জেদ ধরল, আমি যদি আপনার মতো গুরু থেকে না জানতে পারি, তবে সারা জীবন অজ্ঞানেই কেটে যাবে। তখন আমি বললাম, আর সে শুনতে শুনতে হঠাৎ অনুভব করল, চারপাশের পৃথিবী গলে যাচ্ছে, দেহ অদৃশ্য হয়ে যাচ্ছে, কেবল এক কণ্ঠস্বর বাজছে, সবই মায়া। সেই মুহূর্তে বৎস, সে ভেদ ভুলে আমাকেও তুমি বলে ফেলল। আর যখন ভেদবুদ্ধি ফিরে এলো, জগৎ আবার স্বাভাবিক হয়ে উঠল। গুরুদেব, মায়ার স্বরূপ কি? এ কি এক অদৃশ্য শক্তি? হ্যাঁ, মায়ার দুটি কাজ। এক, আবরণা, সত্যকে ঢেকে ফেলে। দুই, বিক্ষেপা, অসত্যকে সত্য বলে দেখায়। যেমন অন্ধকারে দড়ি দেখে তুমি সাপ ভেবেছিলে, দড়ির আসল স্বরূপ ঢেকে গেল, আর ভুল চিত্র সামনে এলো। এই হল মায়ার খেলা। শাস্ত্র বলে, মায়া হল অজ্ঞানের শক্তি। যতক্ষণ না জ্ঞান আসে, ততক্ষণ তা থাকে। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, পুকুরের উপরে শাপলা পাতা ভরে থাকে, যতক্ষণ না তুমি তা সরাও, ততক্ষণ জলের ঝিলিক দেখা যায় না। আবার ছেড়ে দিলে মুহূর্তে ঢেকে ফেলে। ঠিক তেমনি ধ্যানে বসলে মনে হয় মায়া সরে গেছে, কিন্তু ধ্যান ভাঙলেই মায়া আবার ঢেকে দেয়। তাহলে গুরুদেব, মায়া কি শুধু অজ্ঞতা? না বৎস, মায়া ইতিবাচক শক্তি। এটি ব্রহ্মের শক্তি, যা জগৎকে তৈরি করে। কিন্তু একটি সাপের বিষ যেমন অন্য প্রাণীকে মারে, অথচ সাপকে কিছু করে না, ঠিক তেমনি মায়া আমাদের বেঁধে রাখে, কিন্তু ব্রহ্মকে ছুঁতে পারে না। গুরুদেব, এই মায়া থেকে মুক্তির উপায় কি? মুক্তির দুটি পথ আছে। এক, অবিদ্যা মায়া ছাড়ো, লোভ, ক্রোধ, অহংকার, ভোগ এসব ফেলে দাও। দুই, বিদ্যা মায়া গ্রহণ করো, বিবেক, বৈরাগ্য, ভক্তি, সৎকর্ম। অবিদ্যা মায়া তোমাকে বেঁধে রাখে, বিদ্যা মায়া তোমাকে মুক্তির দিকে ঠেলে দেয়। বৎস, মায়া নিয়ে বেশি যুক্তি খুঁজো না। এটি ঠিক ভূতের মতো, যখন ভেবে দেখো, তখনই অদৃশ্য হয়ে যায়। শাস্ত্র বলে, অজ্ঞানের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করো না, বরং তা ছেদ করো। গুরুদেব, যদি সবই মায়া হয়, তবে সাধনা, ধর্ম, মঠ, সেবা এসবও কি মায়া? হ্যাঁ বৎস, সবই মায়া। কিন্তু মনে রেখো, এই বিদ্যা মায়ার পথ ধরেই মুক্তির দিকে যেতে হবে। যদি জগতের খেলা ভালো না লাগে, তবে হিমালয়ে নির্জনে ধ্যান করো। আর যদি জগতে থাকতে হয়, তবে সেবায় যুক্ত হও। মায়াকে সঠিকভাবে কাজে লাগাও, তবেই মায়া তোমাকে মুক্তি দেবে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই অনন্য। গুরুদেব, এখন আমি বুঝেছি, আমরা সবাই ব্রহ্ম, আর এই জগৎ কেবল মায়ের খেলা।